Hello everyone, my name is Moin Sarkar and now we'll be discussing before about you if else statement. So এর ক্লাসে আমরা if else দিয়ে একটা প্রবলেম সলভ করছিলাম, ঠিক আজকেও একটা প্রবলেম সলভ করব। সো ওকে, সো আমাদের যে এডিটর অনলাইন এডিটর যে জিডিবি, সো আমরা এখানে চলে যাই। আমরা কি করব, if else দিয়ে একটা জোড় বিজোড় বা ইভের ওড বের করার যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করব। সো আমরা কি জানি, যদি 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 দুইয়ের সঙ্গে ভাগ করে যে নাম্বারটা ইউজার কাছ থেকে নেবেন, এটা যদি ধরেন ইউজার 10 দিল, যদি ভাগশেষ করে ভাগশেষ যদি ভাগ করে যদি ভাগশেষ যদি কি হয়, ভাগশেষ যদি 0 হয়, তাহলে আমরা এটা বলবো ইভেন নাম্বার, না হলে ওড নাম্বার বলবো। ঠিক? সো ওকে, আমরা কি করব, আমরা কি করবাম, আমরা একটা ইন্টিজার নামে একটা ডাটা নিলাম, তার ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে নাম বলে একটা ভেরিয়েবল নিলাম। একটা ইউজার কাছে এলার্ট দেখার জন্য আমরা প্রিন্ট অ্যাপের মাধ্যমে আমরা কি করব, আমরা প্রিন্ট অ্যাপের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কি করব, যে ইউজারকে বলবো সো ইন্টার এনি নাম্বার। ওকে, সো ইউজারকে বললাম যে ইন্টার এনি নাম্বার, তুমি একটা নাম্বার দাও। সো আমরা এই নাম্বার যে নাম্বারটা দিবে, এটা কার মধ্যে আমরা স্টোর করে রাখবো, এই নাম ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। তার জন্য কি করে ব্যবহার করবো, আমরা স্ক্যান অ্যাপ ব্যবহার করব। সো আমরা কি করতাম, আমরা আগেই আমরা সরাসরি একটা আমরা কি করতাম, ডিক্লেয়ার করে দিতাম বা ইনিশিয়ালাইজ করে দিতাম 10, কিন্তু আমরা এবার কি ইউজারের কাছ থেকে নেবো। সো আমরা প্রোগ্রামের ডিপ লেভেলে ঢুকছি এবং আশা করছি আপনার প্রোগ্রামিং গুলো মজা করে শিখছেন। সো ওকে, সো আমরা স্ক্যান ব্যবহার করবো, SCANF। স্ক্যানএফ এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি করব, %d দেবো। %d দেওয়ার মানে কি, যেহেতু আমরা ইন্টিজার নিচ্ছি তার জন্য আমরা %d দেবো। ওকে, সো এখানে আসার পর একটা এখানে আসার পর কমা দেওয়ার পর এন্ড সাইন দেবো। সো এন্ড সাইন দেওয়ার পর আমরা কি করব, কার মানটা আমরা স্টোর করে রাখবো, নাম ভেরিয়েবলের মধ্যে, যে ভেরিয়েবল ধরেছি এর মধ্যে স্টোর করে রাখবো। ওকে, সো এবার আমরা ফর্মুলা ফেলাবো ইফ এলস এর মাধ্যমে। ইফ ইফ বলতে কি, এর কন্ডিশনের মধ্যে আমি কিভাবে এক্সাম্পল দিয়েছিলাম, যে ইফ যদি তুমি অ্যাপ ডেভেলপার হয় এবং যদি ওয়েব ডেভেলপার হও, তাহলে তোমাকে ধরো তুমি কোনো তোমার বান্ধবীকে তুমি একটা প্রপোজের জন্য তুমি বললে যে তুমি আমাকে কি বিয়ে করতে পারবে। তোমার বান্ধবী তোমাকে একটা কন্ডিশন দিতে পারে, যদি বলতে পারে যে তুমি যদি অ্যাপ ডেভেলপার হও এবং ওয়েব ডেভেলপার হও, বা তুমি যদি সি প্রোগ্রাম জানো এবং পাইথন জানো, তাহলে তোমাকে আমি বিয়ে করবো, না হলে বিয়ে করবো না। ঠিক এরকমই ইফ যদি তুমি যে নাম্বার, ওই নাম্বারটা যদি পার্সেন্ট কি পার্সেন্ট হচ্ছে %2 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ যদি 0 হয়, মানে কি ব্যাপারটা কি, পার্সেন্ট মানে হচ্ছে ভাগশেষ। মানে ভাগশেষ বলতে যে, যেমন ধরলাম 2 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা থাকবে, যেটা 5 দুগুণা 10, ভাগশেষ কি হচ্ছে 0 হয়। যদি 0 হয় তাহলে হবে ইভেন নাম্বার, যদি না হয় তাহলে হবে ওড নাম্বার। যেমন 2 দিয়ে 9কে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, তার নিচে থাকছে কত, 1। তাহলে হচ্ছে 0 হচ্ছে না, ভাগশেষ 0 হচ্ছে না, যেহেতু 1 আছে, তাহলে ওড নাম্বার, এটা হচ্ছে ইভেন নাম্বার। সো এইভাবে আমরা কন্ডিশন দিলাম যে ইফ যদি নাম্বার %2 হয়, মানে ভাগশেষ যদি 0 হয়, বা হ্যাঁ ভাগশেষ যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারবো। সো আমরা তাহলে বলতে পারবো যে আমরা প্রিন্ট অ্যাপের মাধ্যমে আমরা বলতে পারবো না যে, সো বলতে পারি যে ইভেন নাম্বার, দ্য নাম্বার আর ইস ইভেন, ইভেন নাম্বার, দ্য নাম্বার ইজ ইভেন। ওকে, ওকে, সো আমরা এখানে একটা কি বলতে পারি, %d বলতে পারি। এবার এখানেও দিতে পারি যে %d, যেহেতু আমরা ইন্টিজার মানটা প্রিন্ট করব, আমি এখানে দেওয়ার পর আমি কি করব, এই নাম ভেরিয়েবলটা প্রিন্ট করে দেবো। যদি ইন্টিজার হয় তাহলে দেখাবে যে দ্য নাম্বার ইজ ইভেন এত নাম্বার। সো ওকে, এবং এলস এর মাধ্যমে আমি কি করব, যদি না হয় তাহলে আমি কি দেখাবো, প্রিন্ট অ্যাপের মাধ্যমে আমি বলবো না যে, আমি বলবো যে দ্য দ্য নাম্বার, ও সরি, দ্য নাম্বার ইজ ওড ওড। ওকে, এবং এখানে আমি %d দেবো এবং এখানে আমি কি করব, ওই নাম ভেরিয়েবলটা আমি প্রিন্ট করে দেবো। সো ওকে, লাস্টটা কি সিমোকলন মেরে দেবো। সো আরেকবার সামারি করে দিই, হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এস মানে কি, আমরা জানি একটা হেডার ফাইল, আমরা ইন মেইন ফাংশনের মধ্যে যতগুলো কোড লিখি সব এই ফাইলের মধ্যে জমা হয়ে থাকে। সো এটা আমরা দেখতে পারি না, এটা ব্যাকএন্ডে খেলাটা খেলে। সো ওকে, আমি ইনটামে একটা মেইন করলাম, ফাংশন তৈরি করলাম। এটা হচ্ছে মেইন কেন বলা হয়, মেইন শুরু এবং শেষ। সো পুরোটা মেইনের মধ্যে কোড লেখা হয়। ওকে, এবং ইনটামে একটা ডাটা টাইপ ধরলাম, প্রিন্ট অ্যাপের মাধ্যমে ইউজার কাছ থেকে অ্যালার্ট দেখালাম, স্ক্যানের মাধ্যমে এই নাম ভেরিয়েবলের মধ্যে রাখলাম যে ইউজার যে নাম্বারটা দিল। সো এই যে নাম্বারটা দিবে %2 এর সঙ্গে ভাগ হবে, ভাগ হওয়ার পর যদি 0 হয়, ভাগশে যদি 0 হয় তাহলে দেখাবে ইভেন নাম্বার, যদি না হয় তাহলে ওড নাম্বার।
সো লাস্টের দিকে রিটার্ন করবে 0। ওকে, সো এবার আমি যদি রান করি, সো ওকে, আমাদের একটা কি বলেছে যে এরর দেখাচ্ছে, যে সিনট্যাক্স এরর দেখাচ্ছে, সিনট্যাক্স এরর দেখাচ্ছে এক্সপেক্টেড। আচ্ছা, সেমিকোলন দেওয়া ভুল হয়ে গেছে আমাদের, আমরা কোথাও এই এখানে আমরা সেমিকোলন দেইনি। ওকে, আমরা এবার রান যদি করি তাহলে ওকে, আমরা যদি এখন দিলাম 10 দিলাম, সো ওকে, আমরা যদি এবার বলবো যে কি দ্য নাম্বার ইজ ইভেন 10। সো এবার যে আবার রান করি তাহলে আমরা যদি আমি 7 দেই, সো ওকে, দ্য নাম্বার ইজ ওর 7। এখানে যদি আমরা স্পেস দেই, সো স্পেস দেওয়ার জন্য আপনি এভাবে দিতে পারবেন, আবার ব্যাকস্ল্যাশ টি দিতে পারবেন, ব্যাকস্ল্যাশ টি দিতে পারবেন, ব্যাকস্ল্যাশ টি, ব্যাকস্ল্যাশ টি। ওকে, ব্যাকস্ল্যাশ টি। সো ইয়া, ব্যাকস্ল্যাশ টি। সো এবার যদি আমরা রান করি, আমরা একটা যে কোনো ভ্যালু দিলাম 6 দিলাম, আবার ইয়া, সো টি দেওয়ার মানে কি একটা গ্যাপ ফাঁকা দিয়েছে এখানে। সো এভাবে না করলেও আপনি এখানে স্পেস দিতে পারেন, আপনি আপনি স্পেস দিতে পারেন, এখানে স্পেস দিতে পারেন। ইয়া, এবার যদি আবার রান করেন, সো একটা ভ্যালু দিলাম, একটা ভ্যালু দিলাম 3। ওকে, সো এই ছিল আজকে ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুর কাছে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এখনো যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেনি, ভিজিট করে আসতে পারেন। আমরা প্রতিনিয়ত ওখানে আপডেট রাখছি এবং আমাদের ডিজাইন শুরু করেছি, ডিজাইনের কাজ শুরু করেছি, আমরা প্রতিনিয়ত ওখানে আপডেট রাখছি এবং যে কোর্সগুলো আছে এই কোর্সগুলো দেখতে পারেন। ওকে, গুড বাই, থ্যাংক ইউ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।